শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য শুরু হচ্ছে আরটিপিসিআর টেস্ট। দুশ্চিন্তা কাটল দুবাইগামী যাত্রীদের। আপডেট না হওয়ায় সোমবার থেকে বন্ধ হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অনেক সেবা। ব্যবহার করা যাবে না ইউটিউব, ড্রাইভ ও জিমেইলের মতো অ্যাপস। দীর্ঘ ১.৫ বছর পর ১ অক্টোবর থেকে খুলছে এমসি কলেজের ছাত্রাবাস। কমছে ফি, মানতে হবে স্বাস্থ্যবিধির ১০ নির্দেশনা। করোনা পরিস্থিতিতে আবারও হচ্ছে না হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের ৩ দিনব্যাপী ওরস। ভক্তদের ওরসে না আসার অনুরোধ। দেশে করোনায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। ২১ জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত ৯৮০। সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নেতাসহ ৩ জনের প্রাণহানি। সিলেটে ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত। ৫১ জনের সুস্থতার দিনে হাসপাতালে চিকিৎসাধীন ৭৯ জন। কাতারে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটিপিসিআর টেস্ট শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র আরব আমিরাত একটি কন্ডিশন দিয়েছে। বাংলাদেশিদের যেতে হলে যাত্রার ৪৮ ঘন্টা বা ৬ ঘন্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরটিপিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। যদি এটি সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, তখন আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব। মফিদুর রহমান বলেন, আশা করছি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পুরোপুরিভাবে আরটিপিসিআর পরীক্ষা শুরু হয়ে যাবে। এরই মধ্যে যাত্রা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল আমরা যাতে দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য আমরা টেস্ট কেস হিসেবে ৪৬ জনকে এরই মধ্যে পাঠিয়েছি। তারা এটা অ্যাকসেপ্ট করেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী উপস্থিত ছিলেন। আপডেট না হওয়ায় সোমবার থেকে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল বলছে ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন ইউটিউব, ড্রাইভ ও জিমেইলের ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করবে না। অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ ক্লেয়ার, ২.২ ট্রোয়া ও ২.৩ জিঞ্জারয় ব্রেড। এজন্য ব্যবহারকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল। ২রা অক্টোবরের পর অ্যান্ড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত ফোনের ব্যবহারকারীরা গুগলের অ্যাপ যেমন জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদিতে লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ড ইরর দেখাবে। এছাড়াও যদি কোনো ব্যবহারকারী সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রেও এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এই এরর মেসেজ দেখবে।
দীর্ঘ প্রায় ১.৫ বছর পর খুলে দেওয়া হচ্ছে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস। আগামী ১ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন। তবে এর আগে তাদেরকে করাতে হবে করোনা ভাইরাসের পরীক্ষা। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ সালেহ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন। হোস্টেলে ওঠা শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ডেঙ্গুর সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুসরণ সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আরোপিত 10টি নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো হোস্টেলে বহিরাগত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে ছাত্রাবাস ফি কমানো হয়েছে। শিক্ষার্থীরা 2020-21 অর্থবছরের 544 টাকা ফি দিয়ে ছাত্রাবাসে থাকতে পারবেন। এছাড়া 2021-22 অর্থবছরের জন্য 3500 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এমসি কলেজের ছাত্রাবাসের সুপার মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, ছাত্রাবাস খোলার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি যাতে পালন করা হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। করোনা ভাইরাসের পরিস্থিতিতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এবারও হচ্ছে না বার্ষিক ওরস। মাজারের মতোয়ালি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মাজার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী 11, 12 ও 13 রবিউল আউয়াল অর্থাৎ 4, 5 ও 6 অক্টোবর 3 দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবছরও ওরস হচ্ছে না। সভায় উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়া, খাদিম জামাল আহমেদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ রঞ্জু মিয়া, মোহাম্মদ জিহান আহমদ, মোহাম্মদ জাহিন আহমদ, মোহাম্মদ আহমদ। মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে আগামী বছর ওরস মোবারক হবে বলে জানান মতোয়াল্লি মামুনুর রশিদ চৌধুরী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত 26শে মে, সেদিন মারা যান 17 জন। নতুন 21 জন নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,414 জনে। গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 980 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,51,351 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,312 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,11,479 জন। গত 24 ঘন্টায় 21,775 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 22,221টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.41%। এ পর্যন্ত মোট 96,19,150টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 16.13%। 24 ঘন্টায় যে 21 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 7 জন এবং নারী 14 জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 4, রাজশাহীতে 2, খুলনায় 1, সিলেটে 3 ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। বরিশাল ও রংপুর বিভাগে গত একদিনে কেউ মারা যাননি। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামিন নামক স্থানে ট্রাক চাপায় 2 পথচারী নিহত হন। আর বিকেলে সিলেটের তামাবিল মহাসড়কের দরবস্তে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক পরিবহন শ্রমিক নেতা নিহত হন। দয়ামিরে নিহতরা হলেন গোপালগঞ্জ জেলা সদরের কামরুল ইসলাম ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন
নবীনবাগ এলাকার হানিফ উল্লাহর ছেলে ইদ্রিস আলী। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক পেছন থেকে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে রোববার বিকাল 3:30টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িকাপুঞ্জি এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক ও চিকনাগোল থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী বাস মিনিবাস চালক সমিতি চিকনাগুল উপকমিটির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল গাফফার নিহত হন। আহত হন অটোরিকশার আরও 3 যাত্রী। টানা কয়েকদিন করোনা ভাইরাসে 1 জন করে মারা যাচ্ছিলেন সিলেটে। হঠাৎ করেই গেল 24 ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। মারা গেছেন 3 জন। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা অবশ্য খানিক কমে 26 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় 3 জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1156 জন। এর মধ্যে ওসমানীতে 116 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 965 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 26 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন 19 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 3 জন, মৌলভীবাজারের 3 জন ও হবিগঞ্জের 1 জন রয়েছেন। 810 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 3.21 ভাগ। আগের 24 ঘন্টায় 27 জন রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগের দিন 31 জন রোগী শনাক্ত হন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,495 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,794 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,562 জন। সুনামগঞ্জের 6,234 জন, মৌলভীবাজারের 8,081 জন ও হবিগঞ্জের 6,618 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 51 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 47,964 জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 79 জন করোনা রোগী ভর্তি আছেন। কাতারের রাজধানী দোহা সিটির ম্যাজেস্টিক হোটেলে বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি সৈয়দ মারুফ আহমেদ। সংগঠনের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাহবুবুর রহমান। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লিখিত বার্তা পাঠান সিলেটের 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রধান উপদেষ্টা বুরহান উদ্দিন শরীফ, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, কাতার ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি শেখ সাইকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন সহ কমিউনিটি নেতৃবৃন্দ। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।